নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকলি নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি রোববার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। তফসিলে না থাকলে দেওয়ার কোনো সুযোগ নেই। কাঙ্ক্ষিত প্রতীক হিসেবে শাপলা না পাওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে ইসির এমন টানাপোড়েনের মধ্যেই ৩০ অক্টোবর নির্বাচন কমিশন নির্বাচনী বিধিমালায় যুক্ত করে শাপলাকলি প্রতীক। এরপর রোববারই এনসিপির মুখ্য সমন্বয়কের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সময় নিয়ে ধৈর্য ধারণ করার জন্য অপেক্ষা করার জন্য বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জাতীয় স্বার্থেই এনসিপি শাপলাকলি মেনে নিয়েছে। আমরা শাপলাকলি নিব, বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি। কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি কত আসন পাবে এমন প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি দাবি করেন, শাপলাকলি প্রতীক নিয়েও দেশ জুড়ে এনসিপি ইতিবাচক সাড়া পেয়েছে। আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কথাও বলেন তিনি। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। আস্থার প্রশ্নে নির্বাচন কমিশনকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলেও আখ্যায়িত করেন এনসিপির এই নেতা। আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না বা ইলেকশন কমিশন বলতে, এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি আমরা। এই ইঞ্জিনিয়ারিং কমিশনে এসেছি, এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে। সো ইঞ্জিনিয়ারিং কমিশনের জায়গা থেকে আমরা আমাদের ফাইটটা করে যাচ্ছি। গণভোট নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামের পরস্পর বিরোধী অবস্থান জাতীয় নির্বাচনে ব্যাঘাত ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। কোন দলের সঙ্গে এনসিপি জোট করতে পারেন তাও জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। জামায়াত ইসলামের যে ধর্মীয় ফেসিবাদ, এই ফেসিবাদের তো আমরা সঙ্গী হতে পারবো না। আবার বিএনপির যে চাঁদাবাজি সন্ত্রাস, এটারও সঙ্গী হতে পারবো না। ফলত আমরা চাই দুইটি দলে আগামীর পার্লামেন্টে আমরা সংসদ করি, সবাই থাকি। পরে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি নির্বাচন কমিশন সচিব। তিনি জানান, ৩১ অক্টোবর পর্যন্ত হালনাগাদ তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার ১২,৭৬,১২,৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে ৬,৪৭,৬০,৩৮২ আর মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে ৬,২৮,৫০,৭৭২ হিজড়া, ওনাদের সংখ্যা হচ্ছে ১,২৩০। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।